বলেন আমরা নবীওয়ালা কাজ করি। এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনায়। আরে ভাই, আমি তো নিজে সাক্ষী দিচ্ছি, এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না। জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেলাওয়াত করে আগে মানুষকে শোনাবে। এটা প্রথম কর্মসূচি। এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে। এই জন্য তাদের 15টা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে। তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও আবার লেখা লাগবে। হাদিস আপনি কয়টা পড়েন, বুঝে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন, ওইটাও লেখা লাগবে। আরো তো 13টা বাদ দিলাম। আপনি এই 2টাই ধরেন। নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে। এই কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলেই আপনাকে যদি আস্তে আস্তে উপরে উঠতে হয়, মাস্ট বি কোরআন জানা লাগবে। জামাতের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না, আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন, আমি ওয়াজ বাদ দিয়ে দেব। আমি নিজে তো সারা দেশে গেছি, আমার নিজের জেলা থেকেও বলছি। আমার মতো আমির হামজা, আমি হাফেজ, কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা। আমার রকম হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে 120টা প্রশ্ন করিস। আমার মতো মানুষ 120টা প্রশ্ন, কোরআন কেন্দ্রিক প্রায় 20টা, পরিবার নিয়ে 20টা। এতদিন পর্দার ওয়াজ করেছি, কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজেও ওভাবে মানতাম না। অক্টোবরের 13 তারিখে রোকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে। জামাত ইসলামীর কথা আমি এই জন্য বলছি, বাংলাদেশে 73টা সংগঠন আছে, দল আছে। কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী, অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি। কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে। এটা বানিয়ে বললাম? আপনি সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন, সে শুধু কর্মী না, দেখবেন সে সমাজকর্মী। তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও, দলীয় ভাবে হলেও, এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে। এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ সাদাবাজি করে না। রবিউল আউয়াল মাসের যে 12টা শিক্ষা বলছিলাম না, তার একটা শিক্ষা আছে। আমরা শেষ পর্যন্ত ঘন্টাখানিক কথা বলতে চাই, থাকবেন তো? গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে, নবীওয়ালা কাজ করতে হলে 4টা কর্মসূচি হাতে নেওয়া লাগে। 1 নাম্বার, আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, দাওয়াত দেবেন। এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি। এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে। 2 নাম্বারে ওই যাক্কিহিম, তারা পবিত্রকরণ। এই যে সংস্কার বলছেন, এটা এই শব্দ থেকে নেওয়া। সংস্কার তো 1 বছর 1 মাস হয়ে গেল, যা আশা করেছিলাম কিছুই হয়নি। শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, মাল তো সব একই আছে। আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন, এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান, নয়তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। অন্তত সংস্কার এবং দৃশ্যমান কয়েকটা বিচার দেখান। এক কথা বলেন না কেন? যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে 2000 মানুষ অলরেডি বিদায় নিয়েছে। এটা সরকারি জরিপ। বেসরকারি জরিপ হচ্ছে 3432 জন। এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে এই 24 সালেই বিদায় নিল, আর এই 15.5 বছর তো বাদই দিলাম। এখনো পর্যন্ত প্রায় 40,000-এর উপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে, বাড়িতে কাতরাচ্ছে। একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তো তার কিছু করা দরকার না? আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা হয়।
নয়তো আবার খেয়েও খনি হাসিনা হয়ে উঠবে, অনেকে আশা প্রকাশ করছে। আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে, পিঠের ওপরে বাম পুকেছে, তখন আবার সোজা হয়ে গেছে। আজকে বিকাল বেলা দেখবেন ফজলুর রহমান ফজু সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে, আমি জামাতকে কালো দল বলি নাই, এটা মুখ স্লিপ হয়ে বেরিয়ে যেতে পারে, আমি বলি নাই। আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে। আমার ভাইরা, আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম। কোরআনে কারিমে এরকম 4টা জায়গায় 4টা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের করা আছে। সূরা বাকারা 129 নাম্বার আয়াত, সূরা বাকারা 152 নাম্বার 151 নাম্বার আয়াত, সূরা আলে ইমরান 164 নাম্বার আয়াত, আর সূরা জুমা 2 নাম্বার আয়াত। এই 4টা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে। যারা এ দেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে, তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে। আল্লিমুহুমুল কিতাব, 3 নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায়। এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনি তাকান। এই যে 15 বছরের ভেতরে একটা বিষয় দেখবেন, আগে 5 এবং 8-এ বৃত্তি পরীক্ষা হতো, 100 মার্কের কোরআন হাদিস থাকতো, সেটা এই 15 বছরে পোড়াটা তুলে দিয়েছে, একটাও নেই। আমরা দাবি জানিয়েছি, আমরা আহ্বান জানাচ্ছি, যেহেতু আপনি 2 জন নবীর নাম নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, কয়জন নবীর নাম? মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম নিয়ে আছেন, অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে, যে আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের 100 মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই। এই চান না এটা? সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন। বাংলাদেশের পথিতযশা যারা আলেমে দিন আছে বড় বড়, ডক্টর কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, এরপরে শায়েখ আহমদুল্লাহ, এরপরে শায়েখ হারুন ইসহার, আমি নিজেও ছিলাম, এরকম আরও যারা আছে, মাওলানা মামুনুল হক, সাকাওয়াত হোসেন রাজি আমিনী সাহেবের যে জামাই, এরকম বাংলাদেশে যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল। তারা সবাই চাচ্ছে, এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়জন ছিল, আমি নাম নিলাম না, এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ তারা আমার সাথে 3 বছর জেলে ছিল, আমি নিজে দেখেছি, পরিবর্তন হয়েছে তারা অনেকে। তারা এখন চাচ্ছে যে কোরআনে কারিম যেন অন্তত 100 মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক। আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই। এর বাইরে যারা আছেন তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলেন, ওনাদের ফোফা ছাড়া চলতে পারেন না। আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালিগালাজ খাওয়া লাগবে। দেখেন আজকে কি গাল দিয়েছে, জয় ফজু বেরিয়ে আয়, একটা কথা হলো। আলেমদের বিরুদ্ধে কথা বলার ফল এটা। এই জন্য সাবধান থাকবেন, আপনিও যেন এরকম রাস্তায় নেমে আবার গাল না খান। বলে আমরা চাচ্ছি নবীওয়ালা কাজের এই 3 নাম্বার কর্মসূচি হাতে নিতে। আমি গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশ জামাতে ইসলামীকে যদি আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেয়, আল্লাহর কসম সংসদ থেকেই পাশ হবে এটা ইনশাআল্লাহ। কোরআনে কারিমে দেশে 92% মুসলমান আমরা, অন্য ধর্মের যারা আছে তাদের ধর্মগ্রন্থ তারা পড়বে, কোনো অসুবিধা নেই, কিন্তু 92% আমরা মুসলমান। আমরা চাই এদেশে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত একটা ছেলে যখন বের হয়ে আসবে অন্তত যেন আলেম হয়ে বের হয়ে আসে। আজকে আমার কুষ্টিয়ার ডিসি পাল্টিয়ে গেছে, উনি খুলনায় গেছে, পটুয়াখালীর একজন যিনি, উনি আজকে এসে জয়েন করেছে। সাক্ষাৎ করেছিলাম আগেরটার সাথে, উনি অনেকদিন ওএসটি হয়েছিল, শেষ পর্যায়ে এসে কুষ্টিয়াতে দায়িত্ব পেয়ে চলে গেছে আজকে। আমি যতটুকু কথা বলে তার সাথে বুঝেছি, ভেতরে তার কোরআনে কারিমের যতটুকু আলো আল্লাহ দিয়েছে, এই জন্যে কুষ্টিয়াকে
অন্তত সাদাবাজ মুক্ত করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু কিছু মানুষের কারণে আল্লাহরে বান্দা আর পেরে দেয়নি, এখন খুলনাতে চলে গেছে। আল্লাহ যেন সফলতার সাথে, সততার সাথে এবং এখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিন। আজকে কুষ্টিয়ার সবচাইতে বড় অফিস, আমি ওখানে গিয়েছিলাম দুপুরবেলা, অনেক সময় ছিলাম। উনি আমারে বলছিলেন, আমি প্রায় 16-17 বছর ওএসডি হয়েছিলাম। আল্লাহ যখন আমাকে দায়িত্বে এনেছেন, আর আমি যতদিন কুষ্টিয়ায় আছি, উনি গ্যারান্টি অন্তত আমাদের 8-9 জনের সামনে দিলেন যে যারা সততার দিক থেকে, চরিত্রের দিক থেকে 1 বছরে এগিয়ে আছে, আমি তাদের মাধ্যমে কুষ্টিয়াতে কাজ করতে চাই। তিনি নাম নেয়নি, কিন্তু আমি জেনেছি তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। 1 বছর 1 মাসের ভেতরে তাদের কোন চরিত্রে খুঁত পেয়েছেন আপনি? বিড়ি খায় এমন একজন কর্মী পেয়েছেন, বাকিগুলো তো বাদই দিলাম। আর বাকি অন্যান্য যারা আছেন, এই 73টা দলের অধিকাংশ দল, আমি সবাই বলি নাই, অধিকাংশ আপনি মিলিয়ে দেখবেন, তারা যাদের আদর্শ নিয়ে রাজনীতি করে, ও আদর্শই না। তা আমাদেরকেও যারা মওদুদীর অনুসারী, মওদুদীর উম্মত পর্যন্ত বলে ডাকেন, আপনি মানুষ। আমরা মওদুদীর উম্মত মানে, মওদুদীর অনুসারী মানে, আমরা তাকে ফেকার ইমামও মানি না, তাকে আমরা মাযহাবের ইমামও মানি না। তার হাজার হাজার দিক নির্দেশনা আছে, শুধু একটা বিষয় আমরা গ্রহণ করেছি, এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামকে তার জায়গা মতো নিয়ে ইসলামের কাজগুলো করার এই একটা পদ্ধতি নিয়েছি। আপনার যদি এটা ভালো না লাগে, আপনি অন্যটা নেন, কিন্তু আপনি আমাকে মওদুদীর উম্মত বলেন, অনুসারী বলেন, কোন কারণে? আমি কি তার মতো টুপি মাথায় দিয়েছি? বলেন, তার টুপির যে সাইজ আপনি দেখেননি? আমি তার মতো যে পোশাক, তার যা আছে সব কিছুকে আমার তার মতো আছে, আমি একটা শুধু নিয়েছি। আপনার যদি ভালো না লাগে, আপনি ওটা নিয়েন না, কিন্তু এরকম গালিগালাজ করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, 24 সালের, এখন 25 সালের সেপ্টেম্বরের কয় তারিখ আজকে? আগস্টের 25 তারিখ চলছে। সুতরাং আমরা সাবধান হব। এখন আর আমাদের মুখে যেহেতু লাগাম নেই, সত্য কথা বলতে আর কোনো বাধা আছে? আগেও বলতে পারতাম, কিন্তু মুখ চেপে ধরা হতো। এখন চেপে ধরেন তো দেখি। আর আসবেন না আমি জানি, কারণ আসবেন কি করে, আপনি তো পালিয়েছেন। আমার ভাইরা, নবীওয়ালা কাজের যে দোহাই দিয়ে আমরা অনেকে মানুষকে ধোকা দিচ্ছি, আজকে আমি বলতাম না এটা। শুধুমাত্র তেলাওয়াতকৃত আয়াতটা, এই সূরা কি আনআম 165টা আয়াত আছে, এটা নাজিল হয়েছে মক্কায়। এখান থেকে একটা বিষয় আমার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে, এই কারণে নিয়ে আসলাম এটা। 4 নাম্বারটা আগে বলি, তারপরে আমি বলছি। ওয়াল হিকমা, হিকমতের সাথে কাজ করা লাগবে। আজ যারা কথা মিডিয়ার সামনে এসে আলেম নামে কলঙ্ক, তারা জালেম নাম নিয়ে এগুলো বলেন যে 5 কোটি মানুষ এক জায়গায় হলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে? 5 কোটি না, এ বাংলাদেশের সব মানুষ এক জায়গায় হলেও ইসলাম কায়েম হবে, কথা আমরা বলি না। ঢাকার মহাসমাবেশে ইসলাম কায়েম হয়ে যাবে কথা কেউ বলেছে বাংলাদেশে? বলেন। আপনি আগ বাড়িয়ে বলতে গেলেন মানে অবশ্যই আপনার পেছনে কেউ কাতুকুতু দিচ্ছে। কেউ না জানুক, আমরা তো জানি। 5 কোটি 5 লাখ 5,000 মানুষ এক জায়গায় হলে ইসলাম কায়েম হবে, কথা আমরা যেহেতু বলি না, সুতরাং এইটা আমাদের দিকে চাপিয়ে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন আপনি ভালো জানেন, আমরাও হালকা জানি। আমরা এটা হেকমাত হিসাবে এই অনুষ্ঠানটা করতে যদিও 3 কোটি 3.5 কোটি টাকা খরচ, কিন্তু এটার দ্বারা ইসলামের, বিশেষ করে এদেশে ইসলামপন্থী মুসলমানদের যা হয়েছে 100 বছরও এটা হয়নি। এক সমাবেশে আন্তর্জাতিক মহল থেকে বিশেষ করে যতগুলো রাষ্ট্রদূত বিশ্বের কাজ করে এই দেশে, সব এখন জামাত অফিসে এসে ধর্ণা দেয়। আপনি দেখেছেন প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের উপপ্রধানমন্ত্রী পর্যন্ত এসে দেখা করে যাচ্ছে। এমনি করে তারা। বিদেশি সাংবাদিক আমি যাদের সাথে পরিচিত হয়েছিলাম ওই দিন, তারা পর্যন্ত বলেছে যে একটা দলের ডাকে এত মানুষ এক জায়গায় হয়, এটা পৃথিবীর মনে হয় প্রথম ইতিহাস। ওই সাংবাদিক ফ্রান্সের, উনি ইংরেজিতে বলছিলেন যে একটা দলের ডাকে এত মানুষ ঢাকাতে, এটা মনে হয় পৃথিবীর প্রথম ইতিহাস, এত মানুষ এক জায়গায় হয়নি। গত 2 দিন আগে ভারতের তামিলনাড়ুতে বিজয় থালাপতি নাকি যেন নাম, ওনার নামটা আমি ভালো জানি না, বিজয় থালাপতি এরকমই দেখলাম পত্রিকায়।
উনি ডাক দিয়েছে, 4 লাখ মানুষ এসেছে। আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছিল